আপনি দাঁড়িপাল্লা বললেন না, তো আপনারা দুজন কেন? আপনারা এক রুমে দুজন দাঁড়িপাল্লার এজেন্ট কেন? বুথে দুজন একই মার্কার দুজন এজেন্ট থাকার কথা না। পাটোয়ারি তিনি শাহজাহানপুর রেলওয়ে কলেজে প্রবেশ করেন। কিন্তু এখানে 1250 টাকা যদি আমার ফ্যামিলিকে দেয় আমি কি খাবো? আর আমি যদি রেখে দেই তাহলে আমার ফ্যামিলি কি খাবে? আমরা তো দেশের নাগরিক, আমাদের কি মাত্র 71 টাকা কি খানা খরচ? সরকার হতে চাইতেছে, নির্বাচন করতেছে সরকার, সরকার বাজেট করবে, আমাদের খরচ সরকার বহন করবে। আপনারা কেন আপনাদের ভান্ডার থেকে দিবেন? মেহেরপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 জন আহত হয়েছে। এ সময় একজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। স্যার ক্যামেরাগুলো উঠান স্যার। আপনি দাঁড়িপাল্লার এজেন্ট? আচ্ছা, আপনি কোন প্রার্থীর এজেন্ট? ছড়িমার্কার এজেন্ট। আপনি কোন প্রার্থীর এজেন্ট? রয়েছে দানের শেষ। আপনি হাত পাকা হাত পাখার এজেন্ট। আপনি আচ্ছা, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লার দুজন কেন আপনারা? আমি প্রথম, হ্যাঁ আমি এই জায়গায় লাভে প্রথম আছি। আচ্ছা, আরেকজন দাঁড়িপাল্লা বললেন, আপনি দাঁড়িপাল্লা বললেন না, তো আপনারা দুজন কেন? আমার কি পান নাই দেখি শুনিয়ে বলেন। আপনি তাহলে কার এজেন্ট হয়ে আসছেন এখানে, বসছেন কার এজেন্ট? দাঁড়িপাল্লার এজেন্ট। দাঁড়িপাল্লার এজেন্ট। তো ওইখানে উনিও দাঁড়িপাল্লার এজেন্ট। আপনারা এক রুমে দুইজন দাঁড়িপাল্লার এজেন্ট কেন? আচ্ছা, যিনি পোলিং অফিসারের কাছে একটু জানতে চাই, এখানে উনিও দাঁড়িপাল্লার এজেন্ট, উনিও দাঁড়িপাল্লার এজেন্ট না, এটা তো আপনারা দুজন বললেন এটাই। ওতে পাঞ্জা একজন মনে হয় পাঞ্জা আর একজন দাঁড়িপাল্লা। হ্যাঁ না, আপনার ইয়েতে আইডি কার্ডে তো আমরা দাঁড়িপাল্লা দুজন ইস্যু করা হয়নি। ওই যে উনি বলতেছেন দাঁড়িপাল্লা, না আমরা তো ওনার তো কার্ডে লেখা আছে দাঁড়িপাল্লা, হ্যাঁ। আর ওনারটাতে লেখা নাই কার্ডে, কিন্তু উনি ক্লেম করছেন উনি দাঁড়িপাল্লার এজেন্ট। যদি না হন তাহলে উনি কার এজেন্ট? আপনার আইডি কার্ডে কি লেখা? কি লেখা দেখি? দেখান না আপনার আইডি কার্ডটা, দেখান না। হ্যাঁ, আইডি কার্ডে দাঁড়িপাল্লাই লেখা, দুইজনেরই দাঁড়িপাল্লা লেখা। উঠেন 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 আপনি যদি একটু তাৎক্ষণিক ব্যবস্থা নেন। দুজন ইয়ে থাকার এজেন্ট এক বুথে দুজন একই মার্কার দুজন এজেন্ট থাকার কথা না। ওনারা কি সকাল থেকেই দুজন ছিলেন?
না না না, আমরা তো ওখান থেকে ওই যে আপনি কই যান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেউ সতর্ক করে না, আমি তো আর বুঝি না এই কারণে। এক মার্কার তো দুইজন, আপনি এক বুথে থাকার কথা না। আপনি একটু প্লিজ আসেন আসেন। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে শাহজাহানপুর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এই মুহূর্তে সেখানে একটু হট্টগোলের মতো কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের পরিবেশ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে দেখছি অবরুদ্ধ করা হয়েছিল, তারপরে পুলিশ সদস্যরা কিন্তু গেটটি খুলে আমরা দেখছি বের করে আনা হচ্ছে, সেটি আমরা দেখছি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই মুহূর্তে দেখছি যে পুলিশ সদস্যদের সাহায্যে কিন্তু তিনি বের হচ্ছেন। দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার পরে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করতে পারছি, একটু হট্টগোলের মতো হয়েছে সেটিও দেখতে পাচ্ছি। পরবর্তীতে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি বের হয়ে যাচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং বাকবিতণ্ডা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে বাকবিতণ্ডা এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে কে ভুয়া ভুয়া বলছে বা ঠিক আছে, ওকে। নিচে কি উঠে আছে এটা? ফলো। মুন্সিগঞ্জের 3 আসনে মুন্সিগঞ্জের পূর্ব মাথাহাটি এলাকায় আজ সকাল 10:45 ঘটিকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত ছিল এবং আজ আমরা পূর্ব মাথাহাটির কুখ্যাত সন্ত্রাসী নাহিদের বাড়ি হতে একটি একনলা বন্দুক এবং একটি বালতি হতে প্রায় 20টির মতন ককটেল উদ্ধার করি। একই সাথে আমাদের পূর্ব মাখাহাটিতে সহিংসতাকারী প্রায় 4 জনকে আমরা গ্রেপ্তার করি, সাথে আরো 2টি ককটেল উক্ত স্থান থেকে উদ্ধার করি। এর পরিপ্রেক্ষিতে আমরা আজ সকালবেলা একটি স্পেশাল অপারেশন কন্ডাক্ট করেছিলাম, যেখানে আমরা কুখ্যাত সন্ত্রাসী নাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। $7,500 টাকা অভিভাবক দেওয়ার কথা ড্রাইভার স্টাফকে, 2 বেলা মানে কি 2 বেলার খোরাকি, ঠিক আছে। ড্রাইভার স্টাফকে দেওয়ার কথা আমাকে দিছে এনে 7 দিনে দিছে হলো 2500 টাকা ড্রাইভার স্টাফকে। এখন বলেন 3 বেলা খাওন কিভাবে খাই আমরা? এই 2500 টাকা 250 টাকা করে যদি খোরাক হয় 3 বেলা কেমনে আমরা ড্রাইভার স্টাফ রাখি? এখানে জাতীয় নির্বাচন উপলক্ষে গাড়িগুলো রিকুয়েশন ধরা হয়েছে মিরপুর 14 নাম্বার।
ওইখান থেকে আমাদেরকে এখানে পাঠাইছে। এখান থেকে আমাদের বলে খোরাকি দিবে, খরচা দিবে, যাই দিবে এখান থেকে দিবে, ওইখানে জায়গা হয় না, যাই হোক বুঝে আমাদের এখানে পাঠাইছে। এই গাড়িটা নিয়ে এই কাজের জন্য থাকতে হবে, নির্বাচনের কাজের জন্য থাকতে হবে। আসলে যদি থাকতে হয় তাহলে এই 7 দিনের আমাকে 7 দিন বাবদ যে খোরাকিটা আছে সেটা আমি অবশ্যই পাবো, তাই না? তাহলে আমার এখানে 7 দিনের খোরাকি দিল না, না দিয়ে কী করলো, আমার এখানে আমাকে 5 দিনের খোরাকি দিছে। 7,500 টাকা দেওয়ার কথা আমরা শুনছি, যাও আমরা সবাই করছি, যাও আমরা কিছু রাখবো, ফ্যামিলিকেও কিছু দিব, সবাই আমরা চলবো, যাও আমাকে কেউ কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে 1250 টাকা যদি আমার ফ্যামিলিকে দেয় আমি কি খাবো? আর আমি যদি রেখে দেই তাহলে আমার ফ্যামিলি কি খাবে? জি হ্যাঁ না, বাকিদেরটা আমিও দেখলাম, কিন্তু শুধু দাঁড়িপাল্লারই এখানে 2 জন হয়ে গেছেন আর কি। আচ্ছা, খুব অল্প সময় আপনাকে একটু জিজ্ঞেস করি, যে ব্যালট দেখতে পাচ্ছি অনেকে ভাঁজ করতে পারেননি ঠিকঠাক। এটা ভাঁজ করতে পারে না বলতে, ওই যে অনেকে ভালো এই ভাঁজ না করার কারণে খুলে যায় না, ভাঁজ করা ছাড়া তো এই ভোটগুলো বাতিল তো হবে না। না 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 না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা এসছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় বের হচ্ছে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি শাহজাহানপুর রেলওয়ে কলেজে প্রবেশ করার পরে হট্টগোল বাজে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরবর্তীতে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি এবং সেনাবাহিনীর সহায়তায় তিনি বের হচ্ছেন এবং যিনি ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন তাকেও কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যদের পক্ষ থেকে মারা হচ্ছিল, অর্থাৎ সামনেও দেখছি ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো দৃশ্য। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি, শাহজাহানপুর মির্জা আব্বাস এলাকা বলা যেতে পারে, এই শাহজাহানপুর সেখানে এসছেন এবং মির্জা আব্বাস মহিলা কলেজে তিনি স্বাভাবিকভাবে বের হলেও পরবর্তীতে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে আসার পরেই কিন্তু এই হট্টগোল বাঁধে। আমরা দেখছি ইট পাটকেলও ছোড়া হচ্ছিল 2-1টি। সেনাবাহিনীর সহায়তায় আমরা দেখছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, মেহেরপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সরকার নাকি আমাদের শুধু 71 টাকা দিছে খাবার খরচ। এখন আমাদের প্রশ্ন হইলো, আমরা তো দেশের নাগরিক, আমাদের কি মাত্র 71 টাকা কি খানা খরচ? ডিসি সাহেব বলতেছে সরকারি বাজেট হয়েছে আমাদের নামে 71 টাকা। ওনারা ওনাদের ফান্ড থেকে আমাদের 250 টাকা দিয়ে গেছে। এখন আমরা ওনাদের প্রশ্ন করলাম যে আপনারা কেন ফান্ডে দিবেন? নির্বাচন করতেছে সরকার, সরকার বাজেট করবে, আমাদের খরচ সরকার বহন করবে, আপনারা কেন আপনাদের ফান্ডের থেকে দিবেন? ওনারা বলতেছে আপনাদের ফান্ডে আপনাদের নামে বাজেট হয়েছে মাত্র 71 টাকা। তাহলে আমরা কি এই দেশের নাগরিক না? একটা গাড়ি আমাদের রাস্তায় চললে মালিকেরা 3500 টাকা দিতে হয়, রোডে 5000 টাকা তেল নিতে হয়, তারপরে দিয়া মনে করেন রোডের খরচ বাদ দিয়া আমাদের ড্রাইভার স্টাফদের 2-5,000 টাকা আমাদের বেতন চলে, আমাদের সংসার চলে। এখানে ওরা আমাদের 60 দিনের জন্য 7 তারিখে আনছে, 14 তারিখে ছাড়বে। 7 দিনের জন্য গাড়ি দেরি করতে আমাদের মাত্র টাকা দিতে 2500 দৈনিক পার ডে 250 টাকা করে জনপ্রতি খাদ্য দিতে আছে। তাহলে আপনি বলেন স্যার, এখন আমাদের খাওয়ানো তো হচ্ছে না, আমাদের বিবি বাচ্চা কি করবে? রাস্তা ক্লিয়ার থাকবে।
নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ৫ আসনে দুর্গাপুরের নোয়াপাড়ায় বিএনপি প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়। গোপালগঞ্জ সদর আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণে শিশু আমিনা খানম সহ ২ আনসার সদস্য আহত হয়েছে। মেহেরপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা সদর আসনের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে মহিবুজ্জামান কোচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মহিবুজ্জামান কোচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিজওয়ান কোচি নিহত হয়েছে। এই মুহূর্তে বের হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় বের হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা পুরো দৃশ্যটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি তাকে ভিন্ন পথে প্রশাসনের পক্ষ থেকে বের করার চেষ্টা করছে বা ভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় তিনি এই মুহূর্তে নিশ্চয়ই গাড়িতে উঠবেন বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে সর্বশেষ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সহায়তায় তিনি একটি মাইক্রোবাসে উঠিয়ে দিচ্ছেন এবং তিনি চলে যাচ্ছেন নিশ্চয়ই। এবং স্লোগান কিন্তু এই মুহূর্তে থামেনি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও কিন্তু যাচ্ছেন এবং একটি গাড়িতে পুলিশ সদস্যরা যাচ্ছেন। পৌর শহরের খেপুপাড়া নেসারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করা হয়। শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলায় একজনকে আটক করে পুলিশ। মাদারীপুরের রাজৈরে একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বরগুনার পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান হারুন চাপরাশিকে ২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়া সদরের কুবুরহাট ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদল নেতা আব্দুল মাজেদকে ১২ ঘন্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। আমাকে বা আমার ওসি বা আমার এসপি কে বলে গেছে যে ভাইকে নিয়ে হেফাজতে নিয়ে থানায় নিতে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। নোয়াখালী ৪ আসনের জামায়াতের প্রার্থী ইসাক খন্দকারের প্রধান এজেন্ট নিয়ামতুল্লাহ শাকের সহ তার ৩ সহযোগীকে গুরুতর আহত করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।